আকাশবাণী সংবাদ বিভাগের সাপ্তাহিক এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় থাকছে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল সামিট। ষষ্ঠ সিন্ধু জয় করলেন সায়নী দাস। ফেডারেশন অফ অ্যাকশনস অ্যান্ড ইনোভেশনস টুয়ার্ডস হেলথের এক স্বাস্থ্য সম্মেলন। নৈহাটি ব্রাত্যজনের 10ম নাট্য উৎসব। ওয়েবস ইয়াং ফিল্মমেকার্স চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হয়েছেন বর্ধমান জেলার হেমপ্রভ ভট্টাচার্য। 1 মিনিট 16 সেকেন্ডের সাদা কালো ছবি রিকানেক্টে হেমপ্রভ ভট্টাচার্য বর্তমান ওয়ার্ক ফ্রম হোম চিন্তাভাবনার যুগে বাবা ছেলের সম্পর্কের আবেগের দিক তুলে ধরেছেন। আগামী মাসে মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে চলা ওয়েবস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। দুর্গাপুরের বাসিন্দা হেমপ্রভ আকাশবাণীকে বলেন, ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল সামিট ওয়েবস তাকে চলচ্চিত্র তৈরিতে উৎসাহিত করেছে। নমস্কার, আমার নাম হেমপ্রভ ভট্টাচার্য। প্রথমেই আমি সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, প্রণাম ও ভালোবাসা জানাতে চাই। আমার বয়স 15। আমি জিএবি মডেল স্কুল দুর্গাপুরে 10ম শ্রেণীর ছাত্র। এই ওয়েবস এই জিনিসটা আমি স্কুল থেকেই খবর পাই যে একটা এরকম ওয়েবস ইয়াং ফিল্ম মেকিং চ্যালেঞ্জ হচ্ছে, যেখানে 12 থেকে 19 বছর অব্দি যারা ইয়াং ফিল্ম মেকার, যাদের কিছু করার ইচ্ছা আছে, তারা এখানে পার্টিসিপেট করতে পারে। আমি এটা আমার ক্লাস টিচারের মাধ্যম থেকে জেনেছি। তো ক্লাস টিচার আমাকে পরে নোটিশটাও আমাকে পাঠিয়ে দেন। তো তারপরে আমি এটা ব্রেন স্টর্মিং করতে লাগি যে এই ব্যাপারটাকে নিয়ে, এই আইডিয়াটাকে নিয়ে, থিমটাকে নিয়ে, যে টেকনোলজি অ্যান্ড হিউম্যানিটি, যে হাউ টেকনোলজি ইজ অ্যাফেক্টিং হিউম্যানিটি বা দ্য ইম্প্যাক্টস অফ টেকনোলজি অন হিউম্যানিটি। তো এটাই ছিল ওর মেইন থিমটা। তো যাই হোক, আমি ব্রেন স্টর্মিং করতে করতে, আমার ফ্যামিলির মেম্বারদের সাথে কথা বলতে বলতে আমি একটা আইডিয়াতে এসে পৌঁছালাম, যেখানে একটা বাবা এবং ছেলের রিলেশনশিপের মাধ্যম দিয়ে আমি দেখালাম টেকনোলজির পজিটিভ দিকটা এবং টেকনোলজির নেগেটিভ দিকটা। তো সেই ফিল্মটার নাম আমি রেখেছিলাম রিকানেক্ট। তো ওই ফিল্মটা আমি আমার যে সিলেকশন রাউন্ড, যেটা একদম প্রথমে পার্টিসিপেট করেছিলাম, তারপরে আমার সিলেকশন হয়, আমাদেরকে একটা খুব অসাধারণ সুযোগ দেওয়া হয় মুম্বাই গিয়ে একটা খুবই সুন্দর ওয়ার্কশপ অ্যাটেন্ড করার, হুইসলিং উডস ইন্টারন্যাশনালে, যেখানে আমল স্যার আসেন এবং আমাদেরকে বিভিন্ন রকম বলেন। আমাদের কিউএনএ একটা সেশন হলো, আমাদের ফিল্মগুলোকে স্ক্রিনিং করা হলো, কার কোথায় ভুল, সেগুলোর একটা পুরো কমপ্লিট ফিডব্যাক কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। এবার আমাদের সেকেন্ড রাউন্ডের জন্য আমরা যে 20 জন ফাইনালিস্ট আছি, 10 জন জুনিয়র গ্রুপে, 10 জন সিনিয়র গ্রুপে, তারা কিন্তু ফুললি একদম ভিডিও বানাচ্ছে, ফুললি তাদের ফিল্মগুলোকে রিশুট করছে, এবং আমাদের আবার যে ফাইনাল জুরিটা হবে সেটার জন্য কিন্তু আমরা সব ফিল্মগুলোকে সাবমিট করছি। এবং আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য ওয়েভস ফাইনাল ইভেন্ট, যেটা কিন্তু 1 থেকে 4 মে হবে হচ্ছে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার বোম্বেতে। তো আই এম ভেরি এক্সাইটেড, এবং লাস্টে আমি এটাই বলতে চাই যে থ্যাংক ইউ ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের মতো এই যে বাডিং ক্রিয়েটার্স, তাদেরকে একটা এত বড় একটা গ্লোবাল প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমরা আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের যে ক্রিয়েটিভ আইডিয়া, ইমাজিনেশন, সেগুলো আমরা একটা গ্লোবাল মিডিয়াকে আমরা এগুলো প্রকাশ করতে পারছি। রেকর্ড সময়ে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করলেন বাংলার সাঁতারু সায়নী দাস। স্পেনের তারিফা থেকে মরক্কোর টাঙ্গার মেইট পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দূরত্ব তিনি অতিক্রম করেন 3 ঘন্টা 51 মিনিটে। এতদিন এই রেকর্ড ছিল জার্মানির সাঁতারু কনরাড পল হারবার্টের। এই নিয়ে ষষ্ঠ প্রণালী অতিক্রম করলেন সায়নী। রটনেস্ট, ক্যাটালিনা, ইংলিশ চ্যানেল, মালোকাই চ্যানেল, কুক স্ট্রেট চ্যানেল এবং 5ম সিন্ধু জয় ইতিপূর্বে সম্পন্ন করেছেন তিনি। সায়নী আমাদের জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, ষষ্ঠ সিন্ধু জয় করতে পেরে তিনি আনন্দিত। ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা বিশ্বের মঞ্চে তুলে ধরতে পেরে তিনি গর্বিত।
চ্যানেলটা পার করতে ভীষণভাবে সাহায্য করেছে জিব্রাল্টার সুইমিং অ্যাসোসিয়েশন এবং তার সাথে আমার টিম, যেখানে ছিলেন আমার বাবা এবং আমার কোচ ডক্টর তপন কুমার পানিগ্রাহী। সবাই মিলে এই প্রচেষ্টাটা করা হয়েছিল বলে এত স্মুথলি চ্যানেলটা আমি ক্রস করতে পারলাম। আর আমরা 3 জন সাঁতারু একসাথে সাঁতার শুরু করেছিলাম, তবে শেষ করতে পেরেছি 2 জন, আমেরিকার রায়ান উৎসুমি এবং ইন্ডিয়ার থেকে আমি। আর পরবর্তী লক্ষ্য আমার সপ্তসিন্ধু অবশ্যই শেষ করা, তার জন্য বাড়ি ফিরেই আবার প্রস্তুতি শুরু করব। আর এখন পারমিশনের অপেক্ষায় আছি, যদি পারমিশন পাই তাহলে পরের বছর অথবা 2027 সালে আমি জাপানের স্ট্রেট আপ সুগারু ক্রস করার পরিকল্পনা রয়েছে। আর এই চ্যানেলটা ক্রস করতে পেরে আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি, কারণ যে টাইমিং আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেটার টাইমিং নিয়ে আমি দ্য স্ট্রেট আপ জিব্রাল্টার ক্রস করেছি। তো এটা আমার কাছে খুবই গর্বের। আর এটাই বার্তা যেসব খেলোয়াড়রা নিজের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন তাদেরকে এটাই বলার যে পাশে কেউ থাকুক না থাকুক, নিজের কাজটা নিজেকেই করে যেতে হবে। সায়নীর বাবা রাধেশ্যাম দাস অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, মা রূপালী দেবী গৃহবধূ। বাবার হাত ধরেই সাঁতারে হাতেখড়ি সায়নীর। এটা আমাদের কাছে খুব গর্বের এই কারণেই যে এই সময়টা যেমন ও কমিয়েছে এবং সেটা ওর ক্ষেত্রেও ভালো, এবং আগামী যে একটা চ্যানেল ওর মাত্র বাকি আছে, 5-6টা কমপ্লিট হয়ে গেল, আর একটা বাকি আছে সুগারু, সেটার ক্ষেত্রে ওর কিছুটা হলেও বুস্ট আপ হবে। আর এই সফরকে সামনে রেখে বিভিন্ন মানুষ, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছেন। মেন্টর হিসাবে সুশীল কুমার মিশ্র, সুরজিৎ বক্সি সহ মেটেক্স আর আমাদের দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজ সহ অনেক ব্যক্তি, তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমরা সায়নী পরিবারের পক্ষ থেকে প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সঙ্গে আরও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সঙ্গে এবছর আমরা পেয়েছিলাম আমাদের ইন্ডিয়ার যে 1 নম্বর সুইমিং কোচ ডক্টর তপন কুমার পানিগ্রাহী, যিনি দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি, তিনি আমাদের সঙ্গে এসছেন এবং সায়নীকে এই দীর্ঘদিন ওয়েদার খারাপ থাকার সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কিভাবে ওকে শরীর ফিট রাখা যায় সেটা উনি বারবার টিপস দিয়ে গেছেন, বা স্ট্রোকের ক্ষেত্রে উনি অনেক চেঞ্জ করেছেন, যার ফলে টাইমটা অনেক ভালো হয়েছে সায়নীর। এই ক্ষেত্রে আমরা তপনবাবুর কাছে খুবই কৃতজ্ঞ এবং প্রত্যেকটা মানুষের কাছেই কৃতজ্ঞ যারা এইভাবে সায়নীকে সহযোগিতা করেছেন। ষষ্ঠ সিন্ধু জয়ের লক্ষ্যে সায়নীকে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত প্রশিক্ষক তপন পানিগ্রাহী। Myself, Dr. Tapan Panigrahi, Dronacharya Award in swimming, lifetime. So this was the amazing moment for me also with the Saini. Saini Das did excellent swimming yesterday and successfully completed her course, and it was a 6th attempt for her 7 Oceans quest. So, and personally what I have seen, her stroke, her technicalities and everything was so perfect, and she has improved a lot. And as per the climate and all those things concerned, and whatever the maximum possible support was to be given to her, that has been given. And because of her grasping power and with a short possible time, she has make up everything and used it and been successful. And really it was very nice. ফেডারেশন অফ অ্যাকশনস অ্যান্ড ইনোভেশনস টুয়ার্ডস হেলথ প্রমোশন ফেইথের উদ্যোগে এক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল এ মাসের 8 তারিখ কলকাতা প্রেস ক্লাবে। সমগ্র পরিবেশ ও প্রাণী জগতের সঙ্গে মানব স্বাস্থ্যের নিবিড় সম্পর্ক নিয়ে আলোচনা হয় এখানে। মানুষ হিসেবে কেবল নিজে সুস্থ থাকলেই হবে না, প্রয়োজন চারপাশে বসবাসকারী জীবজগৎকেও সুস্থ রাখা। ব্যক্তি ও সমাজের কর্তব্যের নানা দিক আলোচনায় তুলে ধরেন বিশেষজ্ঞরা। ডক্টর মধুমিতা দোবে বলেন, সভ্যতার প্রাথমিক শর্তই হল বিশ্বভরা প্রাণ, সেখানে সবাইকে সুস্থ রাখা।
অনেকে মুরগি পোষে, হাঁস পোষে, গরু রাখে, যাই করুন না কেন নিশ্চয়ই এই ব্যবসায়িক তার অনেক উপায় কিন্তু সেখানে ওষুধ ব্যবহার ঠিকভাবে রাখা এগুলো করলে পরে অনেক অসুখ যেগুলো হয়তো আমরা সবসময় জানিও না বুঝিও না, কারণ অসুখের যে লক্ষণগুলো সেগুলো অন্যান্য যে কোনো রোগ লক্ষণের মধ্যে কিন্তু শরীরের মধ্যে তারা অনেক ক্ষতি করে, সেই সব অসুখ হতে পারে। পাখির ক্ষেত্রেও একই রকম পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিরাট অঙ্গ। তাছাড়া যারা বাজারে মাছ মাংস কাটে ইত্যাদি তাদেরও খুব পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। নাট্য সংস্থা নৈহাটি ব্রাত্যচনের 10ম বর্ষপূর্তি উপলক্ষে 6 দিনব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। চলতি মাসের 16 তারিখ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের কর্ণধার রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান সাংসদ পার্থ ভৌমিক জানান, 25 থেকে 30 এপ্রিল কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে এই উৎসব হতে চলেছে। এখানে 11টি নাটক মঞ্চস্থ হবে, যার মধ্যে দায়বদ্ধ, ফেরারি ফৌজ, টিনের তলোয়ার, আন্তিগোনে বিশেষ উল্লেখযোগ্য। শ্রী ভৌমিক বলেন, প্রাচীন এই শিল্প মাধ্যমটি দিয়ে অপসংস্কৃতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো সম্ভব হবে। নাটক হচ্ছে বাংলার কৃষ্টি সংস্কৃতির পীঠস্থান। নাটক বেঁচে না থাকলে বাংলার কৃষ্টি সংস্কৃতি বেঁচে থাকবে না। নাটক দেখুন, নাটক দেখতে অন্যকে উৎসাহিত করুন। এই নাটক দিয়েই অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সাংস্কৃতিক লড়াই করে বাংলার যে পুরাতন ঐতিহ্য, বাংলার যে বর্তমান শান্তি, সেটা আমরা বজায় রাখব। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার এদিন বলেন, বর্তমান সময়ের বাংলায় রাজনৈতিক নাটক কম হচ্ছে, এই অভিযোগ ঠিক নয়। প্রত্যেকটি নাটকের মধ্যে নানান রকমভাবে সমাজের চেতনার স্তরে আঘাত আনতে পারে। সবসময় সরাসরি রাজনৈতিক নাটক সবকটা হয় না, সেরকম করা উচিত নয়। আবার সরাসরি রাজনীতি নিয়ে কথা আছে, সেরকম নাটকও হচ্ছে। আমি তো নিজেই অনেকগুলো নাটকের সঙ্গে যুক্ত আছি যেখানে অন্যভাবে এবং সামগ্রিকভাবে রাজনীতির কথা আছে। আরও অনেক নাটক হচ্ছে, একমাত্র থিয়েটারই সবচেয়ে বেশি হচ্ছে। উৎসবে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানানো হবে। 2টি নাটকের মাঝে প্রতিদিন থাকবে আলোচনা ও নাটকের গান। আজকের খবরের আয়নায় শেষ করার আগে একটি অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান? ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে প্রিয়া বিশ্বকর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।